আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, আর ইবলিস শয়তান আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিল। আব্বাও একটি, ইবলিসও একটি, কিন্তু দুজনের ভিতরে পার্থক্য ছিল। একজন আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন, কিন্তু আর একজন আল্লাহর হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন আব্বাজান আদম আলাইহিস সালাম। কিন্তু ইবলিস নত স্বীকার হয়নি। ইবলিস নত স্বীকার না হওয়ার কারণে ইবলিস হচ্ছে চির জাহান্নামী। ইবলিস কি? আরো জোরে বলুন। বাবাজি, আমরা সেই আদমের সন্তান, তাহলে আমিও যদি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমি যদি নত স্বীকার না হই, ক্ষমা না চাই, মাফি না চাই, আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে? যিনি অন্যায় করার পরে নত স্বীকার হবেন না, ক্ষমা চাইবেন না, ইবলিসের ঠিকানা হবে যেখানে ওই ভদ্রলোকের ঠিকানা হবে। ইবলিসের ঠিকানা কোথায়? তাহলে সেই ভদ্রলোকের ঠিকানাটা কোথায় হবে? আর যিনি অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে বাপের চরিত্রটা নিয়ে নত স্বীকার হবে, ক্ষমা চাইবে, মাফি চাইবে, আব্বাজানের ঠিকানা হবে আব্বার ঠিকানা, যেখানে ওই সন্তানটার ঠিকানাও হবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলা যাবে? আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি, ক্ষমা চেয়েছিলেন কত বছর? হ্যাঁ, ও পিছনের ভাইরা, ইতিকাফের নিয়ত করেছেন নাকি? আব্বা আল্লাহর হুকুম অমান্য করেছিলেন একটি, ক্ষমা চেয়েছিলেন 300 বৎসর মতান্তরে 3.5, কিন্তু হুকুম অমান্য করেছেন। জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন এত লজ্জিত হয়েছিলেন, লজ্জায় শরমে 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। কত বছর বলেছি? 40 বছর। ভাই, আমরা তো আল্লাহর অগণিত হুকুম অমান্য করেছি, আমাদের কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, আজকের মাহফিল তো প্রচুর হচ্ছে রে ভাই। মাহফিল তো প্রচুর হচ্ছে, ওয়াজ করতে করতে আমি বুড়ো হয়ে গেছি। আমার জীবনে এমন মাহফিল করেছি, হারকেন টাঙিয়ে মাহফিল, হারকেন জ্বালিয়ে, তারপরে আসলো ডেলাইট, হ্যাচাক। এখন তো মাহফিলের যত আইটেম বেড়ে গিয়েছে, মূল জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। এখান থেকে 10 বছর আগে মাহফিলে এইসব দেখেছেন? এই যে হ্যাঁ, না, এখন 14 কিলোমিটার লাইট, হ্যাঁ, এইসব আইটেম বেড়ে গেছে, মূল জায়গায় ঘাটতি হয়ে গেছে। আর তখন আইটেম ছিল কম, ওয়াজে কাজ হয়েছে বেশি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বাবা, আমি এখন আমি মাহফিল করা ধরেছি। খোকা, হারকেন জ্বালিয়ে মাহফিল দে, গেছে গেছি কম হবে, গুতুগুতি কম হবে। জীবনে কত হুকুম অমান্য করেছি। আব্বাজান একটি হুকুম অমান্য করার পরে জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন, সব সময় কাঁদতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন,
আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। 300 বৎসর মতন্তরে 350 বৎসর রোনাজারি করার পরে মক্কা শরীফে অবস্থিত আরাফাতের ময়দানে, মক্কা শরীফের আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়াতে আমাদের আব্বাজানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সন্তান হিসাবে শিক্ষা নিতে হবে আমাকে। আমার আব্বা হুকুম অমান্য করেছিলেন একটি, 350 বছর কেঁদেছিলেন। আমি সেই পিতার সন্তান, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, ক্ষমা চেয়েছি কটা দিন, কেঁদেছি কটা দিন। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম। বলুন বলুন, আমরা হাসি বেশি, কাঁদি কমটা যে বললেন, কিছু থাকলে তবে তো ভাগযোগ করবেন। হ্যাঁ, কান্না আছে? হ্যাঁ গা, এ মিয়া কান্না আছে? এই বাবা মাইক মান ইকো কমাও, সাউন্ড ঠিক রাখো। আল্লাহর নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, আমার সব সাহাবীদের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারিনি। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রসুল বললেন, আমি আমার সব সাহাবীদের ঋণকে পরিশোধ করে দিয়েছি। আমি কাটটা পারিনি? বলুন না, আবু বকর না বলো, আবু বকর, আবু বকর পারিনি। আবু বকরের ঋণটা পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে কে নিয়েছেন? একটু জোরে বলা যাবে না? অজ বুঝবেন, ছোট ছোট কথা, ব্যাখ্যা অনেক। যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখেরাত সম্পর্কে আর কোনো চিন্তা থাকার প্রয়োজন ছিল? সেই মানুষটা আখেরাতের ভয়ে কেঁদেছে না কাঁদিনি? এ ছেলেরা, ও মায়েরা, সারা জীবন অজ শুনেছো, এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারোনি, তোমার কোন হুজুর বাঁচাবে? হ্যাঁ, কোন হুজুর বাঁচাবে তোমাকে? কাবার ইমামকে যদি দাওয়াত করে মাহফিল দাও, কাকে? আরে আপনারা কথা বলেন না কেন? কাকে? মদিনার মসজিদে নববীর ইমামকে যদি দাওয়াত করে মাহফিল দাও, নামাজ যদি না পড়ো, কাবার ইমাম তোমায় বাঁচাতে পারবে না। মদিনার মসজিদে নববীর ইমাম তোমায় বাঁচাতে পারবে না। কথাটা বিশ্বাস করেন না করেন না? কে বাঁচাবে? সে আল্লাহর হুকুম মানেনি তো। হ্যাঁ, শবে বরাতের রাতে, এ বাবা আমার একটু গলা বসে গেছে, আওয়াজ ঠিক রেখে দে, ইকোটা কমিয়ে দে। শবে বরাতের রাতে আপনাদের মসজিদে নিশ্চয়ই ভিড় হয়েছে। হ্যাঁ বাবা, আমি একটা মসজিদের জুমার ইমাম। শবে বরাতের রাতে যাদেরকে মসজিদে সব দেখি, সারা বছর ওদের দেখিনি, এসেই বলতেছে হুজুর নিয়ত বলে দেন আজ লাগবো। তো নিয়ত বলে দিছি বাবা, নিয়ত বলে আমি তো সামনে আছি, দেখি পিছনে গুপ গাপ করে আওয়াজ হচ্ছে। তার মানে আজকে ফুরন টান টানতেছে সব, গুপ গাপ করে দুপদাপ করে শব্দ হচ্ছে। হ্যাঁ, আমি বলি বাবা, গুপ গাপ করে সেজদা মেরে লাভ নেই, 2 রাকাত নফল পড়, ইতমিনান খুশু খুজুর সঙ্গে পড়। করাকাত পড়? 2 রাকাত পড়। আর 5 ওয়াক্ত ফরজটা ঠিক রাখিস। এই
শবে বরাতের নফল নামাজ যদি না পড়ো তোমায় আল্লাহ জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত ফরজ যদি না পড়ো জাহান্নামায় যাওয়ার জন্য তৈরি থেকো। ঠিক বলছি না ভুল বলছি? ফরজ কার হুকুম? নবী বাগের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ নবী এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, কাফেররা নবীর ঘর ঘিরে ফেলেছে। ফেরেশতা জিবরাইল আল্লাহ কর্তৃক নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে চলে যান। আল্লাহ নবী গভীর রাতে এক মুষ্ঠ বালু নিয়ে বেঈমানদের দিকে নিক্ষেপ করে আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে সোজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে একবার জোরে ডাকতে পারে না, একবার আস্তে করে ডেকেছেন আবু বকর। একবার আস্তে করে ডাকার সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো দরওয়াজা খুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আস্তে আবু বকর, জোরে ডাকতে পাচ্ছেন না, কোনো বেঈমান যদি শুনতে পায়। আস্তে করে আবু বকর, কতটা বলেছেন? ক মাস আগে? 6 মাস। যাচ্ছেন 6 মাস পরে আবু বকর কম্পিউটারের মতন দরজা খুলে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একটু মহব্বতে জোরে বলা যাবে না? আল্লাহ রসুল দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদম ব্যাগেজ ল্যাগেজ মাথায় নিয়ে রেডি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানলে? তুমি যে একদম প্রস্তুত। রসুলের নূরের বদনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন আমি যেদিন মদিনাতে যাব আবু বকর, ওই দিন তুমি আমার সঙ্গী হবে। সেই দিন থেকে আমি বড় টেনশনে পড়ে গিয়েছি, আমি চিন্তায় পড়ে গেছি, আমি যদি ঘুমিয়ে যাই আপনি কখন আসবেন? আপনি যে সময় এসেছেন ওই সময় আমি যদি ঘুমিয়ে থাকি, আপনি যদি আমার ঘরের দরজায় এসে আবু বকর বলে ডাকেন, আপনার ডাকে সাড়া যদি আমি না দেই, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা মনে করে আমি আবু বকর 6 মাস আপনার ইন্তেজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আমি 6 মাস ঘুমোইনি। ক মাস? আরে জোরে বলেন না, ক মাস? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী খুশি তো কে খুশি? আয় জোরে বলেন, নবী খুশি তো? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, সারা পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মাতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, নবী পাকের ওই সাহাবী গভীর রাত, নিশুতি রাত আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না।
অথচ আল্লাহর নবী বলেছেন আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছে গভীর রাতে, আর আমাদের নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা ময়দান। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে ঢের বেনামাজি আছে না নেই? কথা বলেন। ওরা কি মুখ দেখাবে আল্লাহর দরবারে? সারা জীবন অজ শুনেছো তুমি? এই কপাল ফাটা! মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহর নবী অসুস্থ আছেন। কি আছেন? অসুস্থ। মসজিদে নববীতে আজান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহর নবী মসজিদে আসেননি। কেন আসেননি? অসুস্থ। সাহাবীরা এসেছেন, নামাজ শুরু করতে পারেন না, কারণ আল্লাহ নবীর হায়াতে জিন্দেগিতে নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ইমামতি জায়গায় দাঁড়াতে পারবে নাকি? কে দাঁড়াবে? সাহাবীরা অপেক্ষা করেন, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা অপেক্ষা করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বাকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইমাম নিযুক্ত করলেন কেন? হ্যাঁ, তিনি আসতে পারবেন না তাই। ও সাহাবীরা, তোমরা আবু বকরের ইমামতিতে নামাজটা পড়ে নাও। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা যান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বাকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নবীর অনুমতিতে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। বলুন, মসজিদে নামাজ। যেই নামাজ শুরু হয়ে গেল, আহা আহা, আল্লাহ নবী আর ঘরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। কেন? আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন, জামাতে নামাজ পড়বেন তাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নাকি বাড়ি গিয়ে বলবেন? নাকি মোহাব্বতের সঙ্গে জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজুরাতে এসো। হুজুরা মানে ঘর, আমার ঘরে এসো। দুইজন সাহাবী আসলেন,
আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে, এত দুর্বল আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছেন, এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন নবী মসজিদে এসেছেন। আল্লাহর নবীকে সাহাবীরা আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহর নবীকে দেখে আবু বকর হুজুর নামাজ আদায় করলেন, পিছনে সাহাবীরা আবু বকর হুজুরকে দেখে নামাজ আদায় করলেন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েননি, সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না। ছেলেরা, আমি উপকার করছি না ক্ষতি করছি? হ্যাঁ, উপকার করছি না ক্ষতি করছি? মাহফিল তো প্রচুর হচ্ছে, নামাজ পড়ো। হ্যাঁ, ও মায়েরা, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। কপাল ফাটা। ও ছেলেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আজকের অসুস্থ শরীরে এসেছেন। এমনও দিন গিয়েছে অসুস্থ শরীরে আল্লাহ নবী টোটালি মসজিদে আসতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহর নবী তখনও কখনো বেহুশ কখনো হুঁশ, তখন মৃত্যু সজ্জায়। আল্লাহ নবী তখন মৃত্যু সজ্জায়, কখনো হুঁশ কখনো বেহুশ। আল্লাহ নবী মসজিদে আসতে পারলেন না। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। যখনই মসজিদে নামাজ শুরু হলো, আল্লাহ নবী আমাদের আম্মাকে বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, ঘরের পর্দাটাকে একটু সরিয়ে দাও, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো, ঘরের পর্দাটাকে সরিয়ে দাও। আমাদের আম্মা জান ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ুবকিকা, কোন কারণে আপনি কাঁদছেন? কোন দুঃখের কারণে আপনি কাঁদছেন? কোন কষ্টের কারণে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উটের পচা ভুঁড়ি চাপিয়ে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল, আমার অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে। আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, এমন একটা দিন আসবে যেদিন আমি নবীর টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। ভবিষ্যতের এই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে, ভবিষ্যতের এই চিত্রটা আমার সামনে ফুটে উঠেছে। আয়েশা,
ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। ছেলেরা, যুবকেরা, মা বোনেরা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। মরতে আপনাকে হবে, হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দেবেন? কি বলবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। মাহফিল প্রচুর হচ্ছে, আসল জায়গায় ঘাটতি হয়ে গেছে। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, বাজেট কত? 1,20,000। গ্রামে যদি এই মাহফিলে যদি 1,20,000 টাকা খরচ হয়, 1,20,000 যদি খরচ হয়, আমার যেন মন বলছে এই মাহফিল উপলক্ষে মনে হয় গ্রামের প্রত্যেকটা বাড়ির সব মেয়ে মানুষ এসছে তো, নাকি এসছে না? কতজন করে এসছে? 20 জন, 30 জন। তাহলে অন্য দিনে যদি সংসারে খরচ হয় 500 টাকা, আজকের হবে 1500 টাকা, তাই না? হ্যাঁ, আবার টোটাল এই আপনাদের এই গ্রামে কতটা বাড়ি? 300। 1,000 টাকা করে যদি ধরা হয়, কত? 3 লাখ। ওই 3 আর এই 1 4, 4,20,000। আপনার গ্রাম থেকে আজকে 4,20,000 টাকা কি হচ্ছে? বেরিয়ে গেল। কি পেলেন? সমীক্ষা করবেন না করবেন না? ও মুরব্বীরা কথা বলেন না কেন? কি পেলেন আপনি সমীক্ষা করবেন না? পেলেন কি? হ্যাঁ, শাহানুরের রস শুনে আজকের এই মাহফিলের একটা বেনামাজি যদি আল্লাহর রাস্তে নামাজি হয়, মা বোনদের ভিতর থেকে শাহানুরের রস শুনে একটা মা যদি নামাজি হয়, 4,20,000 না, 4,20,000 টাকা খরচ করা সার্থকতা হয়ে যাবে। 4 লাখ নয়, 4 কোটি। আমার কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আগামীকাল জুমা, আল্লাহ হায়াতে রাখলে। অনেক মানুষ তো জুমার নামাজটাও পড়ে না, সপ্তাহে একটা দিন, তাও হাজির দেওয়ার টাইম নেই, এত ব্যস্ত হয়ে গেছে। একজন প্লেনের ভিতরে ছুটতেছে। কোথায় ছুটতেছে? প্লেনে। একজন ধরে বলছে, ভাই তুই প্লেনে ছুটছিস কেন? বলছে, আমি আগে যাব, আমি আগে যাব। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, প্লেনে ছুটতেছি। সপ্তাহে একটা দিন হাজির দিতে পারলিনি, কপাল ফাটা। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? গরুর গোস্ত খাও তাই? গরুর গোস্ত খেয়ে যদি মুসলমানের দাবি করো, তোমার চেয়ে বড় মুসলমান শগুন। কে? শগুন তোমার চেয়ে বেশি খায়। সপ্তাহে একটা দিন। এই মেয়েদের জুমার নামাজ আছে নাকি? এই মেয়েরা কি জানাজা পড়ে? কিন্তু এখন তো দেখছি যে অধিকাংশ